হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে একটুখানি ঘুরতে যাব, তাই জন্য রেডি হচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটার জন্য লং ভিডিও তোমাদের কাছে আসছে খুব তাড়াতাড়ি। তোমরা তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। কয়েকজন মিলে যাচ্ছে একটুখানি ঘুরতে। তো এখানে টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠে পড়লাম। এখানে বোন আর আমি খুব মজা করতে করতে যাচ্ছিলাম। তারপরে স্টেশনে চলে এলাম। এই হলো আমার সাঙ্গপাঙ্গ, যাদের সাথে আমি আজকে যাচ্ছি ঘুরতে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এলো আমাদের ট্রেন। তো এই ট্রেনে করে যাবো আর কি। আমরা লেডিসে উঠেছিলাম, লেডিসে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জায়গা পাইনি। অনেকক্ষণ পরে একটুখানি আর কি বসার জায়গা পেলাম, কোনো রকমভাবে বসলাম। খানিকটা যাওয়ার পরে মোটামুটি জায়গা পেয়ে গেছিলাম, তখন আমরা সবাই একসাথে বসে পড়েছিলাম। তারপরে একটুখানি খেলাম ঝাল ঝাল করে ঘটি গরম, যেটা আমাদের খুব ভালো লাগে ট্রেনেতে, যেটা মিক্সচার নামে খুব ফেমাস। তো এখানে খেলাম, প্রচণ্ড পরিমাণে লঙ্কা দেওয়ার কথা বলা হয়েছিল, যেটা খেয়ে আমার অবস্থা পুরো খারাপ। আর দেখো রেল লাইনের ধারে ধারে কেমন জল জমে গেছে, প্রচণ্ড খারাপ অবস্থা। কলকাতা পুরো ভাসছে। যে কলকাতার ঠাকুর দেখতে যেতে চাও তারা প্লিজ একটা নৌকা বুক করে নিও, নৌকাতে করে যেও, কারণ হেঁটে যাওয়া ইম্পসিবল। তো যাই হোক, আমরা এখানে হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আমার বান্ধবী একটুখানি মেকআপও করে নিল। হাওড়া স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, ভিড় টির ঠেলে ঠুলে আমরা গেলাম এবার মেট্রোর দিকে। আর হাওড়া স্টেশনে এই বড় বড় পাখাগুলো যে কি দারুণ লাগে দেখতে। তো এখানে চলে এসেছি মেট্রোর খুব কাছাকাছি। এই বিল্ডিংটা নতুন করে হয়েছে এখানে। তো এখানে আমরা একটুখানি ক্যাটম্যানের ছবি তুলে মন জিনিস থেকে টুকটাক কিছু একটা খাওয়ার খেলাম, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ট্রেনের মধ্যে কিছুই সেরকম পাইনি খাওয়ার মতো। তারপরে আমরা এখানে লিফটে করে নিচের দিকে চলে এলাম, কেননা মেট্রো তো নিচের দিকেই থাকে। এখানে ছোটোখাটো কাউন্টার করা আছে, ফুড প্লাজা কাইন্ড অফ। তো এখানে মিও মোড়ে আছে। তো এখানে থেকে আর খাবার খাইনি। আমার বান্ধবী গেছে টিকিট কাটতে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি রিলস বানাচ্ছিলাম। তো তারপর আমরা মেট্রোর কাছাকাছি চলে এসেছি, মেট্রোতে উঠেও পড়েছি। ব্লু লাইনটা মানে তো তোমরা বুঝতেই পারছো, হাওড়ার ওই নদীর তলা দিয়ে যাচ্ছি, মানে গঙ্গা নদীর তলা দিয়ে। তারপর ব্লু লাইন পেরিয়ে আমরা চলে গেলাম বেলগাছিয়ার দিকে যাবো বলে স্প্ল্যানেটে নেমেছিলাম। ওখান থেকে আবার মেট্রো ধরে আমরা যাব বেলগাছিয়া। তো বেলগাছিয়াতে ফাইনালি নেমে পড়েছি। এবার চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। কোনো বাসই যাচ্ছিল না, অনেক রিকোয়েস্ট করার পর একটা বাসে উঠলাম, যেটা কিনা যাবে লেক টাউন। তো আমরা ওখান থেকে বাসে উঠে চলে গেলাম লেক টাউন। তো লেক টাউনে নেওয়ার পরে দেখো জলের অবস্থা জাস্ট এই রকম, রাস্তার অবস্থা এক হাঁটু করে জল। অনেক কষ্টসৃষ্ট করে আমরা ফাইনালি চলে এসেছি শ্রীভূমির খুব কাছাকাছি। কিন্তু এই নদীটা যে পেরোতে হবে, তাই জন্য রেডি হচ্ছিলাম আমরা, হাত পাগুলো ভালোভাবে গুটিয়ে নিচ্ছিলাম, জামা কাপড়গুলো। তো দেখো এক হাঁটু করে জল, এই জল পেরিয়ে আমাদের এই মন্দিরটা দেখতে হবে। তো কলকাতা যে ভাসছে সেটা মানে কি বলবো, খুবই বাজে অবস্থা। পুজোর সময় কলকাতা ভাসা একদমই উচিত না। সামান্য বৃষ্টির জলে কলকাতা ভেসে গেছে। তো যাই হোক, যারা যারা শ্রীভূমির ঠাকুর দেখতে যেতে চাইছো তারা প্লিজ একটা নৌকা বুক করে নিয়ে তারপর যেও। ওকে, বাই।